কপাল পোড়া হতভাগারা যে তাফসির লিখেছে, মন গড়া কোরআনের বিকৃতি যারা করেছে, তারা বাদে 1450 বছর ধরে গ্রহণযোগ্য সকল মুহাদ্দিস একমত আহসানু আমালা বলে এখানে আল্লাহ বুঝায়েছেন আমালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহসানু আমালা ওটাকেই বলে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হুবহু ওইটা আমল করার নাম হলো আহসানু আমালা করা। তার কমও না, বেশিও না, বাড়াবাড়িও না, সারাসারিও না, যা আছে হুবহু সেইটার উপরে আমল করার নাম হলো আমালুন সালেহ অথবা আহসানু আমালা, উত্তম আমল। কিন্তু কিভাবে জানি ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা উল্টায় ফেলেছে এই আয়াতের অর্থ, নাউজুবিল্লাহ। আমরা মনে করেছি যে এখানে আল্লাহ বলতে চাচ্ছেন আমি হায়াত আর মউত সৃষ্টি করেছি এই কারণে এইটা পরীক্ষা করব তোমাদের ভিতরে কে কার চাইতে বেশি আমল করতে পারে। এইটা হলো উপমহাদেশের মানুষ, আমরা বুঝে গেছি। এই জন্য আমরা রাকাত সংখ্যার উপরে প্রতিযোগিতা করেছি প্রায় 500 বছরের উপরে, একটা লম্বা সময়। সবে বরাতে আপনি 80 রাকাত, আমি 120 রাকাত, তাহলে আপনার থেকে আমি বেশি ভালো মানুষ। এই গতিটা আমাদের ওস্তাদরা আমাদের শেখায়ছে। যেই হাফেজটা 30 মিনিটে 20 রাকাত খতম তারাবি মারি চলে আসার পরে ওই কয় যে মুখ চালু যিনি সাক্ষান ভালো টনটনা হাফেজ। আর যেই ছেলেটা হক আদায় করে ধীরে ধীরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে 20 রাকাত পড়ছে বা 8 রাকাত যাই পড়ুক না কেন, তার খুব একটা দাম দিতে চায় না কেউ। আগামীবার তিনি এটা নেবো না, এটা ডেইলি হাফেজ। তাড়াতাড়ি দেহতে এক টানে ওলার দললেন কয়ে ফেলা, এই তো জেনি সাক্ষান। হুজুরকে বলে যে আগামীবার আমাদের এই হাফেজটাই দিয়েন আমাদের মসজিদে। নাউজুবিল্লাহ মিন যালিক বললেন না, এটা কোরআনকে অপমান করা না? এইটা কি কোরআনের হক যে আমরা শুধু খতমের সংখ্যা বাড়ায় দেব, কে কার চাইতে বেশি ঘন ঘন কোরআন পড়তে পারি? এইটাই কি কোরআনের উদ্দেশ্য? বোঝা যাচ্ছে না মনে হয়। এইটা কি আল্লাহর কোরআনের উদ্দেশ্য? জি না। কি উদ্দেশ্য? কোরআন মাজিদটা পড়বে বিনয়ের সাথে, এই কথাটা আমি আল্লাহকে শোনাবো এইটা মনে করে যদি কেউ পড়ে, তাহলে এই লোকটার দ্বারা কি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে টান দিয়েওয়ালা দলিন পর্যন্ত এক নিঃশ্বাসে পড়া কোনো কাজ? এটাকে অপমান করা না? অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি প্রত্যেকটা আয়াত ভেঙে ভেঙে পড়ার গতিতে মরা পর্যন্ত ছিলেন। কিন্তু হুজুরের হাতে ধৈর্য নাই, হুজুরের হাতে ধৈর্য নাই। তিনি মিলাদে দাঁড়িয়ে 1 ঘন্টা কান্না করে দেবে আপনাকে, কিয়াম করে আপনাকে 2 ঘন্টা কাঁদাবে, কোনো অসুবিধা নেই। কবরের পাশে গিয়ে গোল হয়ে হাত তুলে আধা ঘন্টা পরে আপনার মন জয় করে দিবে, বহু সময় তার হাতে আছে। একটা লোক দোকান উদ্বোধন করবে, সেখানে গিয়ে হুজুরের 40 মিনিট 1 ঘন্টা সময় হাতে আছে। একটা লোক কেবলমাত্র মারা গেল, এখন 4 খতম দিবে, গোল হয়ে বহু কিছু পড়বে, বহু সময় হুজুরের হাতে আছে। কিন্তু আল্লাহকে যে 40টা বছর সূরা ফাতিহা শোনালো, এই আল্লাহকে ভেঙে ভেঙে সূরা ফাতিহা শোনানোর মতো কপাল তার নাই, তার হাতে সময় নেই। এখন ওইভাবে আমি পড়তে পারি, আমাকে আল্লাহ কোরআন মুখস্থ করার তৌফিক যেহেতু দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওইভাবে পড়তে গেলে কোরআনকে বিকৃত করা হয়, জন্য আমি বলতে চাচ্ছি না। কিন্তু পড়ার নিয়ম ছিল কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইটুক সময় হুজুরের হাতে নাই। মিলাদ পড়তে যায় কাঁদে, কত বিদাত করতেছে আত্মতৃপ্তি নিয়ে, ঘন্টার পর ঘন্টা টানা রোদের ভিতরে মানুষকে দাঁড় করায় নিয়ে মুনাজাত করতেছে 40 মিনিট ভরে, বহু সময় হাতে পায়। আল্লাহকে সূরা ফাতিহা শোনাচ্ছে 40টা বছর, বুঝাই যাচ্ছে না কি বোঝাতে চাচ্ছে আল্লাহকে। অথচ সূরা ফাতিহা যখন বান্দা অন্তরের আত্মতৃপ্তি নিয়ে আমার রব আল্লাহকে শোনায়, আল্লাহর কসম এই কথাগুলোর জবাব আল্লাহ নিজে দেয়। কেননা বহু কিছু চাওয়ার আছে, বাঙালি চাওয়া তো বুঝতে পারে নাই, মুনাজাত আর দোয়া মিশে ফেলছে। সূরা ফাতিহাতে আমরা আল্লাহকে কি বলতেছি এইটা যদি আমরা জেনে বুঝে আল্লাহকে বলতাম, আল্লাহর কসম অন্তত বিদআত আর শিরক থেকে 100 মাইল দূরে থাকতাম। যেই লোকটা আপনাদের সমাজের সবচাইতে বড় বিদআত করনেওয়ালা হুজুর, এই লোকটাও কিন্তু প্রতিদিন পড়তেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
যে কবরের কাছে সাহায্য চাচ্ছে, যে বিভিন্ন দরবারের কাছে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে নিয়ে বাবার দরবারে গিয়ে পড়ে আছে, হাত তুলে কাঁদতেছে, ওই লোকটাও কিন্তু আল্লাহকে একটু আগে বলল বা এখনো বলবে যে কোনো সালাতে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে ওই লোকটা নিজের কথায় নিজেই মুনাফিক হয় না? আপনার চাইতে মিষ্টি দরদ নিয়ে, আত্মতৃপ্তি নিয়ে আল্লাহকে একজন বিদআতপন্থী হুজুর বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কত মিষ্টি করে কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু বুঝতে পারতেছে না যে আমি আল্লাহকে বললামটা কি। মানে হলে আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দাও, চিশতিয়া বাদ দাও, নকশবন্দি বাদ, মুজাদ্দিদি বাদ, কিসের ঠাকুর বাবা সব বাদ, একমাত্র তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দাও গো আল্লাহ, যেই ব্যাপারে তুমি নিজেই বলেছো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। রাস্তা যে একটা, তার দলিল তো তুমি আল্লাহ নিজেই দিয়েছো, একমাত্র অবশ্যই নিশ্চয়ই রাস্তা হলে একটা, তার নাম সিরাতাল মুস্তাকিম। ভিন্ন কোন রাস্তায় যদি যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, শয়তান তোমাদের দলে দলে ভাগ করে ছাড়বে, গোমরা করে দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যেই মানুষটা প্রতিদিন আল্লাহকে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে কিভাবে বলতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই না করুক, সাহাবায়ে কেরাম করে নাই মানলাম, আমার বড় বড় হুজুররা কি বোঝে না? কিভাবে বলতে পারে? উনি তো নিজেই বলতেছে আল্লাহ আমাকে দাও হলো সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিম মানে ওইটাই যেটা হলো আমালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে গতি, যে নীতি, যে আদর্শের উপরে ছিলেন, হুবহু ওই আদর্শ নিয়ে কবরে ঢোকার নাম সিরাতাল মুস্তাকিমের উপর অবিচল থাকা। একজন দৌড়ে এসে, একজন তাড়াহুড়া করে এসে, একজন তার গতিতে এসে আল্লাহর নবীকে প্রথমেই প্রশ্ন করতেছে, আমি আল্লাহর কাছে মহামূল্যবান একটা জিনিস চাইতে চাই, কি চাওয়া যায়? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি বলো, কুল, তুমি বলো, তুমি পড়ো, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর উপর ঈমান আনলাম। সুম্মাস্তাকিম, অতঃপর ঈমানের উপরে আমি অবিচল থাকতে চাই। থাকতে চাই কিনা? তো আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আবুল বাশার, আবুন নাস, তিনি মানুষের পিতা, তিনি আমাদের আব্বা নাকি? সন্দেহ আছে নাকি? আরে পীরে কত দরদ নিয়ে আব্বা কোন? আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, লজ্জা পাচ্ছেন বলতে? আমাদের ওই আব্বা থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম আর এক আব্বা থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না কেন লা ইলাহা ইল্লাল্লাহ? একবার মুখ দিয়ে যদি কেউ পড়ে, কুফরি যদি না করে, মুনাফিকি যদি না করে, দাবি ঠিক রাখে, ফাদাখালাল জান্নাহ, তার পুরস্কারটাই হলো জান্নাত, ঢুকবে সে। তো এখন কথা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই আবার কে? মুসলমানদের সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে নাকি? যে ঈদের জামাত ফেল করে, ওক্ত তো পড়ে না, জুমা পড়ে না, ঈদের নামাজ যে যায় এক রাকাত ফেল করে, ওই লোকটাও কিন্তু জীবনে কতবার যে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে নাই। কত জিকিরও করেছে, গোল হয়ে বসে কাঁদেওছে, লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়ে নাই? তো আল্লাহ কি এই কথা বলছে যে তুমি খালি পড়ো, বাকি কাম আমি বুঝে নেবো, তাই কি বলছে? নাকি কালেমার একটা নিজস্ব দাবি আছে? এই কথা বলেন, দাবি আছে কিনা? কি দাবি? একটা মেয়ের এই আপনার অনন্তপুর থেকে বিয়ে হয়ে চলে গেছে, মেয়েটা হলো রাজশাহীতে শহরে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর পরের দিন কি 2 দিন পরে তার বাপের বাড়িতে ফোন আসছে যে আপনার মেয়ে তো খুব কঠিন পরিস্থিতি করে ফেলছে বাড়িতে এসে। কেন? আপনার মেয়ে বলতেছে যে আমি আমার স্বামীর ভাত বেড়ে দেব না, আমি আমার স্বামীর একটা কথা শুনবো না, আমার স্বামীর গোসলের পরে আমি গামছা গায়ে দেব না, আমার স্বামীর ভাত আমি রান্না করব না, আমি এই বাড়ির উঠান ঝাড়ু দেব না, আমার পেটে আমি তার বাচ্চা নেব না, আমি কোনো কাজ করব না, আমি আমার গতিতে থাকব। আপনারা আসেন কি করা যায়? এখন সালিশ মজলিসে বসে মেয়ে বলতেছে যে
আপনারা আমাকে একটা প্রমাণ দেখান, প্রুফ দেখান, 1 শতক জমি কিনতে কত কাগজ লাগে? আমার বিবাহ মজলিস 3 মাস ধরে বিবাহের কথাবার্তা বলে আয়োজন হলে এত মানুষের সামনে এক জায়গা আপনারা দেখান তো আমি কোন জায়গা প্রতিজ্ঞা করছি, কসম করেছি, লিখিত করছি যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর খেদমত করব? কোন জায়গা লেখা আছে যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে আমার স্বামীর এই করব, সেই করব, যত্ন করব, রান্না বাড়া করে খাওয়াবো, উঠান ঝাড়ু দেবো? এমন কোনো কথা আমার মুখ দিয়ে একদিনও বের হয় নাই। আমি শুধু মুখ দিয়ে বলছি হলো আলহামদুলিল্লাহ কবুল, ব্যাস। এই সমস্ত কথা তো আমার সাথে তো আলোচনাই হয়নি, তাহলে তার কথা কি যুক্তিগত হলো? তখন একজন খাঁটি হাতে করে সাইড থেকে দাঁড়া বলতেছে যে কোন আলোচনা যেহেতু হয় নাই, তাহলে আলোচনার আগে আগে 10টা খাঁটি পিটা করিনি আগে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওই জিনিস, তোমার কাছ থেকে অনুমতি নিয়ে ইসলাম চলবে না বেটা। যখন তুমি মুখ দিয়ে বলেছো যে আমি ঈমান আনলাম, তখন তুমি আর শিরক বিদআত করতে পারবে না। ওই মেয়ে বুঝতে পারে নাই এখনো যে কবুল শব্দের আর আলহামদুলিল্লাহ শব্দের ওজনটা কত, এখনো জানে না। ওই আলহামদুলিল্লাহ কবুল শব্দের ভিতরেই স্বামীর খেদমত আছে, ও বোঝে নাই এখনো। ওই আলহামদুলিল্লাহ বলার ভিতরেই যে পাতিল মাজা আছে তা জানেই না। ওই আলহামদুলিল্লাহ কবুল শব্দ বলার সাথে সাথে শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর আনুগত্য করতে হবে, তার ভালো কথা শুনতে হবে, এইটাও বুঝতে পারতেছে না। এটা কি কবুলের দোষ না ওর দোষ? বোঝা যাচ্ছে না। তাহলে কালেমা পড়ে, তাহাজ্জুদ পড়ে, সিয়াম পালন করে, লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু শিরিক করে, দোষ কি কালেমার না ওই লোকটার? আমি এসএসসি পাস করার পর আমার গ্রামের কলেজে পড়বো না পলিটেকনিকে পড়বো না অন্য কোনো জায়গায় ইন্টারে পড়বো, সেটা আমার নিজস্ব ব্যাপার। স্বাধীনতা আমাকে দিয়েছে, গভর্নমেন্ট দিয়েছে কিনা। কিন্তু একবার ভর্তি হওয়ার পর যদি আমি বলি, মানে হ্যাংস্যাং করে ঘুরি, অধ্যক্ষকে না মানি, প্রিন্সিপালের সামনে তিরিং বিরিং করে ড্যান্স দেই, আর যদি বলি যে আপনার কথা মতো তো আমি চলবো না, ভর্তি হয়েছি নিজের মন মতো, ক্লাসে আসবো, চলবো নিজের মন মতো, চলবে? প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন নাই, প্রতিষ্ঠানের ফর্মালিটি নাই, শর্ত দেওয়া নাই। ভর্তি হওয়ার সাথে সাথে ওই কলেজের সকল দায়িত্ব, সকল নিয়ম কানুন মানা ওই ছেলেটার উপরে অটো বর্তায়। ও জীবনেও যদি ওই সিরিয়ালগুলো না পড়ে দেখে, তোমার মতো লোকের থেকে অনুমতি নিয়ে এই সিরিয়াল করবে না তারা। এই ফর্মালিটি অফিসিয়াল ভাবে করাই আছে, রুলস রেগুলেশন করা আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ ওই জিনিস একবার যদি কোনো মুসলমান করে, আল্লাহর দাবি খবরদার তুমি শিরিক করতে পারবে না। যদি শিরিক করো তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে দেবো। বোঝা যাচ্ছে না মনে হয়? ছাত্র যদি বলে আমার পছন্দ মতো কলেজে ভর্তি হয়েছি, আমার মন মতো চলবো, ঘাত ধরে বের করে দিবি। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও, সালাত আদায় করার পরেও, সিয়াম পালন করার পরেও, অগণিত যাকাতের পরেও, নফল সাদাকা করার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও, অনেক ভালো কর্ম করার পরেও লোকটা যদি শিরিক করে, বিদআত করে, তখন অবস্থাটা কি? জান্নাতেই ঢুকবে না জাহান্নামে যাওয়া লাগবে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এটা আমরা কোনোদিন অস্বীকার করি নাই, কিন্তু লোকটা এর গুরুত্ব বুঝতে পারে নাই যে এটার ওজনটা কত বেশি। এইটার ওজনটা কত বেশি ও বুঝতে পারতেছে না। আমরা ওজন বুঝতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে কবরে যাওয়ার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের একটা ভয় হয়, আপনাদের ভয় হয় কিনা বলতে গেলে গায়ের লোম দাঁড়ায় যায়। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন, কয় নম্বর সূরা? সূরা ইয়াসিনের 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অনুবাদ করলে আপনি পাথর হয়ে যাওয়ার কথা। বিচারের কঠিন মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, দৌড়াতে থাকবে, সাহায্যকারী নাই। ওয়া উম্মিহি ওয়া আবিহি, কেবল মনে হলো যে মা বকাবাদি করতেছে, যে অন্য কোন লোক আমাকে কিছু বলছে, মা আবার রাগী অস্থির হয়ে গেছে, এর নাম মা। সেই মা বাপ উম্মিহি ওয়া আবি পলায়ন করতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান সন্ততি স্ত্রী দেখার সাথে সাথে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি, প্রত্যেকে তার নিজস্ব গতিতে চিন্তায় থাকবে কিনা বলেন তো দেখি। এমন একটা কঠিন পরিস্থিতিতে যদি আল্লাহ বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে গেল, বেঈমানদের সিরিয়াল আলাদা করো তো, বেঈমানরা আলাদা হয়ে দাও।
আপনি কি কথা বুঝতেছেন আমি কি বললাম মুখ দিয়ে? এই দুনিয়াতে এমন কোনো নদীই নাই, এমন কোনো পুকুরই নাই, এমন কোনো সমুদ্রেই নাই যেখানে দুই ধরনের মাছ পাওয়া যায়। অমুসলিম ধরতে গেলেই মাছ ছুটে চলে যায়, মুসলমান ধরলেই মাছটা হাতে চলে আসে। আছে? এই পৃথিবীতে কোনো দুই ধরনের খাবারের ব্যবস্থা নাই যে মুসলমানের জন্য খাওয়া যায় আর অমুসলিম ধরতে গেলে খেতে দেয় না আল্লাহ। পৃথিবীর কোনো সেলুন নাই যেখানে লেখা মুসলমান ছাড়া, অমুসলিম ছাড়া, কি অমুক ছাড়া, কি এই ছাড়া ঢুকতে পারবেন না। স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। স্বাধীনতা দিয়েছেন কিনা? 30 বছর একটা লোক চুরি করে, বদনা থেকে শুরু করে আপনার কোটি টাকা পর্যন্ত যা পায় চুরি করে। একদিনও আপনার আল্লাহ রাগ করে বলে নাই আজকে বেশি মন খারাপ হয়েছে, আজকের রাতের খানা বন্ধ। বোঝা যাচ্ছে নাকি? পৃথিবীর ইতিহাস সাক্ষী কোন অমুসলিম হিন্দু আজ পর্যন্ত এই রিপোর্ট দিতে পারবে না আল্লাহকে যে আল্লাহ তুমি, আমি হিন্দু জন্য চারপাশে সব মুসলমান ছিল, বৃষ্টি দিছিলে কিন্তু আমার খেতে কম পড়ছিল। কথা বুঝতেছেন না মনে হয়? বৃষ্টি তার গতিতে আসমান থেকে পড়েছে, আল্লাহ দিয়েছেন, সুন্দরভাবে বন্টন হয়ে গেছে। কোনোদিন কেউ বলতে পারবে না চারপাশে মুসলমানের জমি ছিল, মাঝখানে আমার এক পোয়া জমি ছিল, এই জন্য আল্লাহ রাগ করে আমার খেতে পানি দেয় নাই, শুকনাই ছিল। বলেন আছে? এই আল্লাহ বিচারের মাঠে যদি বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে বেঈমানেরা তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের সিরিয়াল আলাদা। পরিস্থিতি কত জটিল বাবা বলেন তো? সাধারণ না কঠিন? আজিম না শাদীদ? কঠিন পরিস্থিতি। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। 54 নম্বর সূরা, সূরা কমার। সূরা কি? সূরা কমার। আগে বলেছিলাম সূরা ইয়াসিন আয়াত 59, এখন 32 নম্বরে আল্লাহ বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির। আমি কোরআন মাজিদটাকে সহজ করে দিয়েছি, তোমাদের জন্য উপদেশ সমূহকে সুন্দর করে দিয়েছি, তাও তোমরা কেন উপদেশ গ্রহণ করো না? এটা কি একটা আফসোস না? বুঝতেছেন না? কেন উপদেশ গ্রহণ করো না? মানে কোরআন প্রতিযোগিতা হচ্ছে, কোরআন নিয়ে আমরা আত্মতৃপ্তি হচ্ছে, কোরআন তেলাওয়াতের ভঙ্গিমা শুনে আলহামদুলিল্লাহ মনটা ভরে যাচ্ছে। যদিও কোরআন নিয়েও কিন্তু খেলা হচ্ছে। দেখবেন বক্তা কোরআন তেলাওয়াত করতেছে, 10 টাকার মেলা নোট নিয়ে এসে মাথার ফাঁসে ফেলতেছে। দেখেন নাই মনে হয়? বক্তা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াতের জোশে যাত্রায় সার্কাসে আমার দাদা চাচারা গল্প করতো, আমরা সার্কাস দেখছি। সার্কাসে যদি ভালোভাবে কোনো কিছু দেখাতে পারতো, একটা সুতার উপরে সাইকেল চালাতে পারতো, তাহলে বাইরে থেকে ওই কয়েল ঢেল দিত, 2 টাকা 5 টাকা 1 টাকা 10 টাকা ওর গায়ে দিয়ে দিত। ওই টাকাগুলি আবার পরে খুঁটে খুঁটে নিয়ে পকেটে থিত। ছোটবেলায় মলম বেচতে আসতো, মলম সাপ খেলা দেখতে আসতো, একটা মেয়ে নিয়ে আসতো নাচানোর জন্য, সামান্য একটু নাচাতো, মানুষ বাজারের ব্যাগ ধরে দাঁড়ায় আছে, নাচ শেষ হবে তারপর বাজার করবি। এই লোকজনকে টিকায় রাখতে একটা মেয়ের ড্যান্স দিয়ে, তো মাঝখানে মেয়ে নাচ থামায় দিচ্ছে। যদি বলেন যে এগুলি আপনি বুঝলেন কেবা, আমি এমন তো আমি মার পেরেতে পরেই তো আমি রফিকুল ইসলাম বিন সাইদ এই অবস্থায় হই নেই। ছোটবেলায় তো আমি বাজার ঘাটে চলছি, ঘুরেছি, দেখি নাই? মেয়েটা নাচতেছে, মাঝে মাঝেই নাচ থামায় দেয়, বড় সাপ বার করতে যায়, আবার বার করে না, আটকা দেয়। কি ব্যাপার, সাপ বড়টা বার করেন না কেন? তো বলতেছে যে আগে টাকা দেওয়া লাগবে, আগে কিছু টাকা দেন, তারপর সবচেয়ে বড় সাপটা দেখাবো। আমার কথা বুঝতেছেন না? আর কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহর বান্দা, 10 টাকার নোট এই মাথার পর দিয়ে এইভাবে সিটা সিটা দিচ্ছে, এইভাবে ফেলা ফেলা দিচ্ছে, সারা গায়ে পড়তেছে। অপমান করে না? অপমান করে না? এটা কি কোরআনের মান? এইটা এই কোরআনের উদ্দেশ্য। এরপরে কোরআন তেলাওয়াত হচ্ছে কি মডার্ন। কোরআন তেলাওয়াত করবেন সুন্দরভাবে, আল্লাহর কসম এটা কোরআনের দাবি ভালো, আলহামদুলিল্লাহ মিষ্টি করে কোরআন পড়েন, কিন্তু আপনি হিন্দি গান নকল করে তো কোরআনের সুর বানাতে পারেন না, নাউজুবিল্লাহ। পারেন কি? কোরআন তেলাওয়াত করতেছে তার নিজের ওস্তাদ, তার বন্ধু, তার লেভেলের সকল মানুষ প্রায় একমত, মানে গ্রহণযোগ্য সকল দায়ী যে এটা কোনো কোরআনের সুর না, এটা গানের সুর। একটু আগে সূরা মুলক পড়ল, শুনতে মন চায় নাই? আপনাদের শুনতে মন চায় নাই? কিন্তু কোরআন তেলাওয়াত মিষ্টি, কোরআন তেলাওয়াতটাকে বানায় দিয়েছে গানের মতো করে, বিভিন্ন রং ঢং করে মানুষের সামনে একটা ভেলকিবাদী হচ্ছে, আর মাথার উপরে টাকা পড়তেছে, 10 টাকা 20 টাকা 30 টাকা। এটা কি কোরআনকে অপমান করা নয়? অথচ 40 বছর আপনি আল্লাহকে সেজদা দিলেন, সূরা ফাতিহার অর্থটা জানেন না, সূরা ইখলাসে আল্লাহকে কি বললেন এটা জানেন না আপনি। এটা কি কোরআনের অপমান করা নয়? এরপরে ইসলামী সঙ্গীত, ইসলামী
সঙ্গীত, কথার ব্যাপারে আমাদের আপত্তি নাই, আপনি একটু খেয়াল করে শুনবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবি? কথা বলতেছেন না তো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবি? তার দলিল কি? ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহ। আল্লাহ নাকচ করে দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কবি না, এটা কোনো কবিতা না, এটা হলো জীবন বিধান, আল্লাহর পক্ষ থেকে এসেছে মানুষের জন্য হেদায়েতের আলো, ঠিক নাকি? এটা কোনো কবির কবিতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা আপনার জন্য শোভনীয় না। কবি যত বড় বিচক্ষণ, টু মাস ইন্টেলিজেন্ট হোক, যতই বিদ্বান হোক, কবি তার পরের লাইন মেলানোর জন্য দুই একটা রূপক কথা, মিথ্যা কথা, রং ঢং লাগানো কথা থাকবেই। কবির কামই হলে পরের শব্দ আর আগের শব্দ মিলানোর জন্য বহু রূপক কথা থাকবে। তোমাকে আমি চাঁদ ধরে আনিয়ে দেব, তোমাকে আমি এইটা করে দেব। এখন গজলে ঢুকাইছে, ও নবী আমি আকাশে খুঁজিলাম, বাতাসে খুঁজিলাম, তবু তোমার দেখা পাইলাম না, নবী আর আমারে কান্দাইও না। আরে বাবা, তুই কবে আকাশে গেছিস? কবে বাতাসে খুঁজলি? কবে পাহাড়ে খুঁজলি? নবী তো কাঁদাবে, এই একটা কথা। এটা শব্দ হলো, ও নবী তুমি আর আমারে কান্দাইও না, নবী শব্দ হলো মানে কি বলেন তো দেখি? হাসির পাত্র করে ফেলাইনি আমরা। এর নাম হলো ইসলামী সঙ্গীত। কি নাম? আপনারা একটু আমাকে জবাব দেন তো। আমি হাসতে হাসতে এই ভাইয়ের সাথে একটা মিথ্যা কথা বলে দিলাম, গুনাহ কি কম হলো না একই হলো? সিরিয়াস করে আমি একটা মিথ্যা কথা বললাম, গুনাহ কি একই হলো না সমান সমান হলো? ইসলামে কি আর কি ঠাট্টা অনর্থক মিথ্যা বলার কোনো অনুমতি আছে? তা আমি নবীকে আকাশে খুঁজছি বলে মনে করেন আপনি? আমি বাতাসে খুঁজছি বলে মনে করেন আপনি? ও নবী তুমি আর আমারে কাঁদায়ও না গো নবী, এসব বলার কোনো দরকার আছে? ও মাওলা তোমার কাছে আমার ডাকি নাও, মাওলা তোমার প্রেমে আমি টিকতে পারতেছি না, আমি এখানে যাই ওখানে যাই, মেলা শব্দ মনে থাকে না, কত কিছু মিলায় মিলায় এইগুলো বলতেছে, অথচ জানেই না আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সম্মান দেওয়ার জন্য 6236 আয়াত তো রেডি, তুই ভেজালে গেলি কেন? পৃথিবীর ইতিহাস সাক্ষী কোন কবির বাবার ক্ষমতা নাই বলার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দামি কিতাব দিয়েছেন, এর চাইতে দামি মিলানো আর অর্থবহ কোন জিনিস পৃথিবীতে আছে? গেলাপ দি বাঁধ দি আটকা রাখি, জুমার দিন দুই একটা সূরা পড়ি, সুমি খা বুকে টান দি ধরি, সাতালে তুলে দি, ইসলামী সঙ্গীত শুনতেছে। মোবাইলে 15টা ওয়াজ আছে, 220টা ইসলামী সঙ্গীত আছে। কয় ইসলামী সঙ্গীত না শুনলে তোমার কামই হয় না। বুঝতে পারতেছে না এর চাইতে বড় দামি কিতাব কি আর আছে? এর চাইতে স্বাদ, এর চাইতে মজাদার, এর চাইতে আত্মতৃপ্তির কোন পড়ার জিনিস এই দুনিয়াতে আছে? আল্লাহ নিজে বলতেছে আমি সহজ করে দিলাম, কেন পড়ো না? আপনি কাঁদতেছেন আর বলতেছেন ও একটু বলি দেখি, দুই এক করে দেখি মনে আছে কিনা। ভালোই মাহফিলটা, নামও দেশে হইলো আহলে হাদিস, বলতে একটু লজ্জাই লাগলো, দিয়েছে এখানে না, মানে এক জায়গা দিয়েছে। তা আমি ওঠার আগে বলতেছে যে এই আপনার ও নবী আমার কবরে লাশ যখন রাখবে গো নবী, এরকম তখন তুমি মদিনা থেকে আসিয়া মোর কবরে বসিয়া এরকম মিলায় আমার সওয়াল জবাব তুমি দিয়া দিও গো নবী গো, এরকম কাঁদতেছে। আর কি বলতেছে জানো? তাহলে কি ধরনের কথা বলেন? খুব কাঁদতেছে। তো এই হলো গজলের অবস্থা। ও কবরে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তুমি ওখান থেকে এসে আমার কবরে একটু রেডি হয়ে দাঁড়ায় থাকো নবী গো, তোমাকে না দেখলে আমি কিভাবে টিকতে পারবো কবরে, তুমি এসে সওয়াল জবাবটা দিয়ে দিও, আমার কবরে বিছানা বিছায় দিও। কাঁদতেছে আর গজল বলতেছে। এই আবেগের কোনো দাম আছে? এটাকে কি আপনি ইসলামী সঙ্গীত বলবেন? না শিরিক বিদআত এই সমস্ত জিনিসটাকে প্যাকেজ করে সুর দিয়ে বলার একটা জিনিস। ইসলামে আবেগের কোনো দাম নাই। আরে বিবেকেরই তো দাম নাই যদি বিবেকটা কোরআন আর হাদিস মোতাবেক না হয়। ইসলামে তো বিবেকেরও দাম নাই, কারণ আমার আর আপনার বিবেকের কতটুকু দাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে, সাহাবায়ে কেরামের বুঝের চাইতে। আপনার বিবেক বলতেছে সালাত হলো মিলিটারি ট্রেনিং, তাকান আমার দিকে, আপনার বিবেক বলতেছে এখান থেকে 5 ওয়াক্ত সালাতে যেভাবে ট্রেনিং দেব, বাকি 23 ঘন্টা হলো ময়দানে নেবে, জমিনে নেবে, আমি সেই ট্রেনিংটা বাস্তবায়ন করবো। এটা একটা ব্যাখ্যা না, এটা একটা তাফসীর না, করতেছে আপনার মানুষের সামনে। এটাকে বিবেক দিয়ে করলো না কোরআন এবং সহিহ হাদিসের ব্যাখ্যা মতো করলো? জানেন না মনে হয়। এই নামাজ, এই সালাত কি আর্মির ট্রেনিং না আল্লাহর হুকুম? কথা বলে না, আল্লাহর হুকুম না।
আর্মি ট্রেনিং করছে, কয় যে এটা হলো আর্মি ট্রেনিং, হাত হলে এইটা, পাও হলে এইটা, চোখ হলে এইটা, তোমার ব্যাখ্যা দিতে বলছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন বুঝেছেন বলেছেন, সাহাবায়ে কেরাম তার থেকে 2 চোখ দিয়ে যা দেখে শুনে কোরআন এবং সহিহ হাদিস যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝার নামই হলো কোরআন এবং সহিহ হাদিস হুবহু অনুসরণ করা। আমার বাবার মনে হচ্ছে যে কদ জাকুম মিনাল্লাহি নূর, এই তো পায়া গেছে নূরের আয়াত, এই তো আল্লাহর নবী নূর। তোমার কথা মতো কোরআন চলবে? কোরআনে পেয়ে গেলাম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই তো কোরআনে মুরশিদ পেয়ে গেছি। মুরশিদ কিবলাকে তো পালাম, তো আল্লাহ তো নিজেই বলতেছে মুরশিদ বাবাকে ধরো, নাউজুবিল্লাহ। তো এটা কি কোরআন হাদিস থেকে দলিল নিল না বিবেকের আশ্রয় নিল? কথা বলেন না। বিবেকের 4 পয়সার দাম নাই যদি বিবেকটা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী না হয়। আবেগ বাদ দেন। কত লুকোচুরি তো আমরা দেখতেছি, দেখতেছেন না আপনারা? কোরআন এবং সহিহ হাদিস যারা চুরি করে তাদের চাইতে বড় চোর এই দুনিয়াতে নাই। সবচেয়ে বড় চোর তারা। কেন? আঘাত দিল কোন জায়গা? কথা বোঝা যাচ্ছে নাকি? সাইড থেকে ডানে বাম থেকে কথা ঠিক রাখার জন্য ওখানে লোক উঠে চলে যান, যারা 2-1 দায়িত্বে আছেন। যান, আশপাশে যারা দায়িত্বে আছেন কথা যাতে বলতে না পারে। নাকি দায়িত্বশীলরা নিজেই কথা বলতেছে? কোনটা? আচ্ছা, যাই হোক, এবার আমার একটা গতি আছে, আপনারা জানেন কিনা, আমার সম্পর্কে যারা জানেন, আমি জীবনে কোনোদিন মানুষের বিরক্তি এসে গেছে, লোক উঠে যাচ্ছে, কষ্ট হচ্ছে, তবু আমি কথাটা নিয়েই চলে যাচ্ছি, এমন ঘটনা আমার জীবনে ঘটে নাই। আপনার বিরক্তি আসার আগে আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে শুনবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমরা কিছু কথা বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা যদি আমি বলি তাহলে অনেক বেশি সময় বলতে হবে, সেটা জরুরি না। কথাটা কি বলতেছি সেটা হলো কথা, বুঝতেছেন নাকি? এখন আমরা এখন আরেকটা বিষয় আলোচনা করব। আপনারা দেখেছেন যে ফেসবুকে জালসার পোস্টারের নাম সিরিয়ালের আশপাশের নিয়ে অনেক কথা হচ্ছে, লেখালেখি হচ্ছে না? বক্তার সিরিয়ালের নাম দেওয়া নিয়ে কথা হচ্ছে না? আমিও একটা পোস্ট দেখলাম, ডক্টর মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহর নামটা দ্বিতীয়, ব্রাদার রুহুল আমিন ভাই তার নাম উপরে। ফেসবুকে প্রচুর পরিমাণে এটা একটা ভাইরাল টপিক। তো বিভিন্ন মন্তব্য, এটা হুট করে প্রথম যখন আমি দেখলাম আমার সাদি ঘুরে গেল। কারণ স্বভাবতই তো ডক্টর মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহর নাম উপরে থাকবে, এটা আবার আলোচনার কি এমনি তো বোঝা যায় না, কি মনে করেন? কিন্তু ব্রাদার রুহুল আমিন ভাইকে যারা গালি দিচ্ছে এরা আবার আরো ভুল করতেছে। এই কাজটা কি উনি করছে? বলেন তো দেখি। এই কাকে কোন সিরিয়ালে দেবে এটা কি বক্তা বলে দেয়? এটা আবার বেশি বাড়াবাড়ি করতেছেন, অনেকে গালি দিচ্ছেন, তার ছবি দিয়ে ক্রস চিহ্ন দিচ্ছেন, এইটা আবার ভুল করতেছেন। এটা জানে না। আমি যদি ভুল না করি, এই সমস্ত ভাইদের আগে যদি ব্রাদার রুহুল আমিন ভাইয়ের চোখে এই পোস্টারটা আগে পড়তো তাহলে সবচেয়ে বেশি খারাপ কষ্ট তিনি পেতেন, আরো বরং আপনার থেকে বেশি কষ্ট পেতেন। তিনি নিজেও কোনোদিন চাইতেন না যে আমার নামের পিছনে পরে মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহর নাম থাক বা অন্য কোনো বড় দায়ীর নাম থাক। তিনি কি চান? এতটুকুন বিনয়ী তিনি, আমরা স্বীকার করি, এতটুকুন বিনয়ী, এতটুকুন ভদ্র মানুষ তিনি, তার আচরণে আমরা বহু আগে বুঝেছি, আলহামদুলিল্লাহ আমরা বুঝেছি। তার প্রমাণ তিনি কিন্তু নিজের আইডিতে পোস্ট করে নাই, ওখানকার দায়িত্বশীলরাই এই কাজটা করছে। তখন আপনি কাকে দোষ ধরবেন বলেন? এগুলি সতর্ক হবে কি কমিটি নাকি বক্তা? আপনি আমার নাম একজন মাদানির নামের উপরে দিয়ে দিলেন, গতবার এরকম হয়েছিল। আমি তো পোস্ট দেই নাই, কোথা থেকে যেন দিয়ে আমার নামে লেখা, এই দেখো বক্তার আলেম মিশে ফেলছে, এই দেখো কি করছে। অথচ পরে তদন্ত করে দেখলো যে যেই লোকটার নাম হলো দ্বিতীয়, উনির বাড়িতেই আমি মাহফিলে গেছি। এখন কি করবেন কোন? তার উনি আমাকে নিয়ে গেছে, এখন উনি কোন জায়গা রাখবে? তো সিরিয়ালের কম বেশ নিয়ে রাগারাগি, গালাগালি, লকব কম বেশ, 3 লাইনের কমতি হলো কেন? এগুলো হলো বিদাতপন্থী হুজুরদের কাজ, ঠিক নাকি? সিরিয়াল কম বেশি, নাম্বারে কম বেশি, শাইখুল কোথায় গেল, দাবা কোথায় গেল, মাজা কোথায় গেল, কুসেয়া কোথায় গেল, এই সমস্ত জিনিস কিন্তু মার্কিং করে একজন বিদাতপন্থী হুজুর, নাকি? আমাদের সালাফি মানহাজে বড় বড় দায়ী বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, আমাদের মতো বাচ্চা ছোট ছোট মানুষ আমরা রাত 1টার পরে দিচ্ছি, কোনোদিন তারা গালি দেয় নাই, রাগ করে নাই। সুতরাং আপনারা বিনা কারণে ইস্যু করবেন না ইনশাল্লাহ, কখনো প্রতিদ্বন্দ্বী মনে করবেন না। কাউকে ছোট করতে গিয়ে কাউকে বড় করা, কাউকে বড় করতে গিয়ে অন্য কাউকে ছোট করতে হবে না ইনশাআল্লাহ। আর নামের লকব তো বললামই, লকব নিয়ে আমি বিপদে আছি। আমি রফিকুল ইসলাম বিন সাইদ, আমার এই নামটা যথেষ্ট না।
কম্পিউটারের দোকানে দেওয়া বলতেছে যে কম্পিউটারের ফটোকপিওয়ালার কানে দিয়ে বলতেছে যে বলেন আপনার লকবটা কি লাগবে একটু বলে দেন, এখন জলসার পোস্টার করতে আসছি। কে তুমি আমার নাম জানো না? না জানি, তুমি প্রধান বক্তা আমাকে দাওয়াত দিলে, বা যে বক্তাই হোক নামটাকে জেনে দেয় নাই। এখন কম্পিউটারওয়ালার কাছে বলতে হচ্ছে যে আমার এই 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 লকব। এই মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। নামের উপরে পরিচিতি হন, কর্মের উপরে পরিচিতি হন। কোনটা ভালো, কর্মে না নামে? পৃথিবীর শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজও নাই, হযরত মাওলানাও নাই, শাইখুল হাদিসও নাই, মুফতিও নাই, দাবাও নাই, কুসেও নাই। উনি কি এগুলোর যোগ্য না? তাহলে লকবের কমতি হলে যে সব হুজুররা রাগ করে, আমার নামটা এইভাবে লিখছেন কেন? আপনি জানেন না যে আমি অমুক মাদ্রাসার প্রতিষ্ঠাতা? আপনি শোনেন নাই যে কয়েকদিন আগে আমি এক জায়গার চেয়ারম্যান হয়েছি? আপনি জানেন না আমি অমুক জায়গার আমি বড় দায়িত্বশীল? জানেন না? তাহলে এগুলো অহংকার কিনা বলেন না কেন? আল্লাহ আমাদের এই সমস্ত অহংকার থেকে মুক্ত করো। বিচারের মাঠে এই লকব টানিনি বেড়াতি আবার জান বাড়া যায় নাকি চিন্তায় ভয়তে কেউ যদি আমার নামের শুরুতে শায়েক লেখে, আমি ওটা ক্রস চিহ্ন দিয়ে কাটিয়ে দিই। এটা আমার নিজস্ব গতি, খালি নামটাই যথেষ্ট। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? মাওলানা, আল্লামা, অন্যান্য লকব তো বহু দূরের কথা, শুধু শায়েক লিখেছে, এটাই আমার কাছে মনে হয় যে আমি যোগ্য না এত এত সেই শব্দটা টানিয়ে বেড়ানোর মতো। যদিও এর অর্থ হতে বা অনেক ব্যাখ্যাই হয়তো আছে, কিন্তু আমি এটাকে বোঝা মনে করে ভয় পেয়ে আমি লাল কালি দিয়ে কেটে তারপরে পোস্ট দেই। পারবেন তো ইনশাল্লাহ? অহংকার মুক্ত হয়ে এত লম্বা 4 লাইন 5 লাইন টাইটেল আমাদের দরকার নাই। আমার নামে লেখছে যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, টাঙ্গাইলের একটা মাহফিল। লাস্টে সেই মাহফিল কমিটিকে কোনো না কোনোভাবে আমাদের একদিনই ভাই জানায়েছে, টাঙ্গাইলে কোথায়, লাস্টে ওই পোস্টারটা বদলায় আবার লেখছে হলো দেশ বরেণ্য তরুণে আলেমে দিন। পরে ওইটাও আমি আবার কাটিয়ে দিছি, কাটিয়ে দিয়ে আমি পোস্ট দিছি। এটা মনে হয় আসলে আর একটা জায়গায় কি করবেন বলেন? প্রতিযোগিতা লাগতেছে, কে কার চাইতে বড় লকব নিয়ে, কে কার চাইতে বড় কয়টা চ্যানেলে গেছিল, কয়দিন কোন কোন দিন কোন জায়গা প্রোগ্রাম করেছে, গোটা সিরিয়াল টানতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তুমি উত্তম হেফাজতকারী, আল্লাহুম্মা আমিন। মানুষকে আপনারা বিকৃত নামে ডাকবেন না ইনশাল্লাহ। পড়েন আজকে বিকৃত নামে ডাকেন না আপনারা? ডাকেন কিনা? নাম হলো সগীর, সগা কয়া ডাকতেছেন আপনি। বিভিন্ন নাম বিকৃত করে করে আমাদের ডাকাটা গ্রামগঞ্জের একটা ট্র্যাডিশন, একটা স্বভাব। শহরেও আছে, বন্ধু বন্ধুকে ডাকতেছে বিকৃত নামে। বরং ওস্তাদও সময়ে সময়ে ছাত্রর নামটা ব্যঙ্গ করে ডাকাটাই যেন হুজুরের শান। হুজুর উইক আদর করি হলো মন্টু কয়া ডাকে, হুজুর উইক আদর করি মোটা কয়া ডাকে, হুজুর উইক আদর করে ডাকে সিকনা বাবু কয়া ডাকে। এটা কি হলো? নাম বিকৃতি করা। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। খবরদার, এটা কবিরা গুনাহ। মানুষের নাম যা আছে তাই রাখবেন, বিকৃত করবেন কোনোদিন? কোনোদিন বিকৃত করবেন না, কারণ ভয় আছে। একবার যদি একটা নাম প্রচলন হয়ে যায়, ওইটা কোনোদিন আর সহজে ঢেকে না, জানেন আপনি? বুঝতেছেন নাকি? একবার যদি ওই নাম যদি প্রচলন হয়, ওই নাম সহজে ঢেকে না। রাজশাহী নওদাপাড়া আম চত্বরে 3টা আমের ছবি আছে, দেখছেন নাকি? আছে নাকি? 3টা না কয়টা? 3টা না? ওই আমটা খুলে নারকেল লাগা দেন গা, দেখেন না, তাও আম চত্বরই। একবার নাম হয়ে গেছে, ওই আম যদি কোনোদিনও না থাকে, 30টা নারকেল গাছ লাগান, কাঁঠাল গাছ লাগান, তবু ওর জায়গার নাম হলো আম চত্বর। নাম রাতারাতি ঢেকা যায় না, কঠিন ব্যাপার। আপনি যদি কোনো কারণে কোনো মানুষকে ছোট করার জন্য বিকৃত করে কোনো গালি দিয়ে নাম ব্যঙ্গ করেন, সত্যি সত্যি ওই নামটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আদম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তানের মতো, পৃথিবী ধ্বংস আগ পর্যন্ত যত মানুষ মানুষকে বিনা অপরাধে হত্যা করে যত শাস্তি পাবে, উনি আকাশে শাস্তি পাবে না? ঠিক আপনি তাই পাবেন। যতদিন পর্যন্ত এই বিকৃত নামটা চালু থাকবে, উনি যত কষ্ট পাবে, এই নামটা যত মানুষের মুখে যাবে, তত মানুষের গুনাহের সমপরিমাণ গুনাহ আপনার একার। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে মানুষের বিকৃত নামে আমরা কখনো আর ডাকবো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আব্বা এবং আম্মার মতো নিয়ামত দিয়েছেন কিনা? না দিলে কি দুনিয়াতে আমরা আসতে পারতাম? পরিস্থিতি কত জটিল, পরকিয়া কোন পর্যায়ে রূপ নিয়েছে, মেয়েকে মা হত্যা করতেছে। পরকিয়া কত জঘন্য পর্যায়ে গিয়েছে, নিজের কলিজার টুকরা মা তার মেয়েকে হত্যা করতেছে। শুনতেছেন নাকি? মা স্বপ্না আক্তার বয়স 45, মেয়ে মাইশা আক্তার বয়স হলো 16, একজন মাদ্রাসায় পড়ুয়া মেয়ে।
এত ভালো মেয়ে আমরা সুধারণা করতেছি, কেননা যা দেখলাম মারা যাওয়ার পরেও তার কোনো ফেস খোলা কোনো ছবি নাই, হাত মোজা পরা, বোরকা পরে একটা ছবি পোস্ট দেওয়া। নির্ভরযোগ্য নিউজ থেকে আমরা কথাটা বললাম। মেয়েটার বয়স হলো 16 বছর, তার নাম মাইশা, তার মার নাম হলো স্বপ্না আক্তার, বয়স 45, স্বামীর নাম হলো বাবলু, উনি হলো ঢাকার কোনো একটা গার্মেন্টসের, উনি হলো নাইট গার্ড, উনি তার কাজে বাইরে থাকেন। তো মার আচার আচরণ চলাফেরা কেন জানি একটু সন্দেহ হয় মেয়ের, যে মায়ের মামাতো না ফুফাতো ভাই উনি কিভাবে যেন বাসায় আসে যায়, মেয়েটা একটু বিচক্ষণ, একটু সন্দেহ হয়। কিন্তু মেয়ে মনে করছে এই কথা যদি আমি আমার আব্বাকে সরাসরি বলে দেই তাহলে তো সংসার থাকে না। কথা বুঝছেন নাকি? তো দেখি আমি ধর্মীয় দৃষ্টিতে, ইসলামিক দৃষ্টিতে আমি আমার মাকে দিন বুঝাইতে পারি কিনা। মাকে বলছে, মা পরকীয়ার হলে এই 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 শাস্তি, একদিন দেখে ফেলছে এই শাস্তি, এই কাজটা করবেন না, এটা অন্যায়, সুন্দরভাবে মাকে বোঝাইছে। আমি আব্বাকে কোনোদিন বলি না এখনো, মা তুমি এই কাজটা ছেড়ে দাও। মা এটা নিতে পারে নাই, এত বেশি রাগ করছে এই কুলাঙ্গার মা, এত হিংসা করেছে, এত রাগ। ওই অসভ্য, ওর নাম হলো, এখানে আছে, ওর নাম হলো আপনার কি নাম, ফাইজুল, নাম হলো ফাইজুল। এই ফাইজুল করছে কি, ফাইজুলকে সাথে নিয়ে ওই মা তার নিজের মেয়েকে ধর্ষণ করাছে প্রথমে, মানে মা দাঁড়ায় আছে, মেয়েকে ধর্ষণ করাচ্ছে ওই তার পরকীয়া স্বামীকে দিয়ে। বহু আজ শুনেছেন আপনি, বহু কথা শুনেছেন, আজকে ওজনটা বুঝতেছেন কি কথার। মেয়েকে জোর করে রেপ করতেছে, কথা বলতেও কেমন লাগে, মা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছে। যখন এই কর্মটা করা শেষ তখন দুইজন মিলে মেয়েকে হত্যা করে ফেলছে। পরিস্থিতি কত জটিল। এটার দ্বারা কি একটু একটু বোঝা যায় যে সম্পর্কর চাইতে দিন আগে, রক্তের সম্পর্কর চাইতে দিন আগে, তা কি বোঝেন নাকি? বিচারের মাঠেই মা যে পলায়ন করবে তার কি প্রমাণ পাইছেন নাকি? পাইছেন তো? আল্লাহ পরকীয়া নামক এই অভিশাপ, এই কলঙ্ক আমাদের সমাজ থেকে তুমি দূর হওয়ার তৌফিক দাও গো আল্লাহ, পরিবারে তুমি শান্তি ফিরিয়ে দাও গো আল্লাহ। যাই হোক, আমরা মোটামুটি কটা বলে খুব বেশি সময় আমরা আপনাদের সামনে আর কষ্ট দেব না। আপনাদের সামনে আমাদের দুইটা কথা। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, হেলফুল ফুজুল নামক একটা ব্যানার করে বা একটা সংগঠন বা যেটাই বলেন, দাওয়াতি প্ল্যাটফর্ম, যুবক ভাইয়েরা মিলে আজকের এই কোরআনের আয়োজন করেছে, সহিহ হাদিসের দাওয়াতের জন্য যে কাজটা করেছে, চাইলেই কিন্তু তারা একটা গান বাজনার আয়োজনও করতে পারতো। মুরব্বীরা তো কিছু বলতোই না, পারলে টুপিটা পকেটে নিয়ে একটু দাঁড়াও থাকতো, কারণ এটা বাংলাদেশ, এখানে সাপ খেলা দেখালে 200 লোক দাঁড়া আছে। কথা বুঝতেছেন নাকি? তা না করে আজকের এই কোরআন এবং সহিহ হাদিসের মাহফিলটা দিয়েছে, আপনারা খুশি না বেদার? আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন দিনের জন্য চূড়ান্তভাবে কবুল করেন আল্লাহ। এই মাহফিলের সঙ্গে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, জায়গা দিয়ে যেভাবে সহযোগিতা করেছে এবং আমাদেরকে যতটুকু মেহমানদারি করেছে, সকল যাচাই খয়ের ভালো কর্মগুলো তুমি আল্লাহ কবুল করো। আমরা আপনাদের কাছে একটা দাবি রেখে যাচ্ছি, পরিবারে দিন শেখাতে হবে। পারবেন ইনশাল্লাহ? পরিবারকে দিন শেখাতে হবে। একা একা জোর করে জান্নাতে যেতে পারবেন না আপনি। আপনার দায়িত্বশীল, আপনি দায়িত্বশীল থাকা অবস্থায় যত মানুষের দায়িত্ব, যত মানুষ আপনার দায়িত্বের নিচে রয়েছে, সকলের হিসাব আপনাকে দিতে হবে কিনা? হবে কিনা? পর্দা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, সকল নেক কর্ম করতে হবে। কেন? এগুলো কার হুকুম? সালাত মিলিটারি ট্রেনিং মনে করে পড়বো না আল্লাহর হুকুম মনে করে পড়বো? ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য না ইবলিসকে? আল্লাহকে খুশি করার জন্য করব। শিরিক যুক্ত না শিরিক মুক্ত? বিদাত যুক্ত না বিদাত মুক্ত? তাওহীদ যুক্ত না তাওহীদ মুক্ত? তাওহীদ মুক্ত না? মাশাআল্লাহ। সৌদি আরবের আজান আর ইকামতটা খালি বাংলায় হয়, সবই তাছাড়া আরবিত এরকম হয়েছে। তাওহীদ ওয়ালাই তো আমরা, তাওহীদ নিয়েই যে কবরে যাবে সেই তো একজন সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, সেই হলো একজন সফল কাম মুমিন, যে আল্লাহর সাথে শিরিক করে নাই, রাসূলের কর্মে নিয়ে বিদআত করে নাই, সুন্নাতের উপরেই লোকটা ছিল। তাকে আল্লাহ দিবেন কি? জান্নাত। আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ।
বসে বক্তব্য না দিয়ে দাঁড়ায় বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কি বুঝেছেন? বসে বক্তব্য 1.5 ঘন্টা 2 ঘন্টা বলে দেওয়া যা, দাঁড়িয়ে আমার মনে হয় যে একটু গুরুত্ব দিয়ে আধা ঘন্টা বক্তব্য দিলে আমার মনে হয় সেটা বেশি ভালো বলে মনে করি। কি বলেন? যদিও আমার এই কথা শোনার পর সবাই দাঁড়ায় করবে সেটা জরুরি না, তারা তাদের মতো গতিতে চলবে, আমরাও বসে কথা বলি। তো আজকে যেহেতু এত সুন্দর একটা করেছে, তো মনে করেছিলাম যে আপনাদের সামনে দাঁড়িয়ে 2টি কথা বলবো। আল্লাহ, তুমি আমাদের জানা অজানা সকল ভুলকে ক্ষমা করো আল্লাহ। মৃত্যু পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের উপরে তুমি প্রতিষ্ঠিত রাখো আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, ঈমান সহকারে কবরে গিয়েছে, তুমি সকলকে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। যারা আমাদের ভিতর অসুস্থ, তুমি তাদেরকে উত্তম শেফা দান করো আল্লাহ। আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত আছি, তুমি আমাদেরকে অভাব মুক্ত করে দাও গো আল্লাহ। আল্লাহ, এমন অভাব দিও না যেই অভাবে পড়ে আমাদের খাসিলত নষ্ট হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায় আল্লাহ। এমন টাকা পয়সা দিও না যেই টাকাই আমার পরকালের জন্য বোঝা হয়ে যায় গো আল্লাহ। আমাদের অর্থ, আমাদের টাকা, আমাদের চরিত্র সব কিছু যেন দিনের জন্য হয়। আল্লাহুম্মা আমিন। শেষ করে দিই নাকি? কেউ কিছু বলবে না? তাহলে আমার সাথে সাথে আপনারাও একটু পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।